আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথম যখন ঢাকায় এসে অনার্সে ভর্তির উদ্দেশ্যে তখন ভেবেছিলাম পড়াশোনার পাশাপাশি কোনো একটা পার্ট টাইম জব করবো, কিন্তু এমন কোনো জব খুঁজে পাচ্ছিলাম না যেটা পড়াশোনার পাশাপাশি চালিয়ে নেওয়া যায়। ভেবেছিলাম প্রাইভেট পড়াবো, কিন্তু অনেকদিন যাবত চেষ্টা করার পরও কোনো প্রাইভেট জোগাড় করতে পারলাম না, কারণ ঢাকাতে যারা অভিভাবক আছেন তাদের চাহিদা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, বুয়েট অথবা মেডিকেল পুরো স্টুডেন্ট। আমার মতো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পুরো কোনো ছাত্রের হাতে অভিভাবক তার সন্তানের শিক্ষাভার তুলে দিতে নারাজ। আমাদের দেশে পার্ট টাইম জব বলতে রেস্টুরেন্ট ওয়েটার, সুপার শপ অথবা কোনো ক্লোথিং ব্র্যান্ডের সেলসম্যান হিসেবে, কিন্তু সেটা অন্যের অধীনে থেকে ন্যূনতম 8 থেকে 10 ঘন্টা ডিউটি করতে হবে তাদের বেঁধে দেওয়া সময় অনুযায়ী। এখন কথা হচ্ছে কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী কাজ করতে গেলে আপনাকে হয়তো প্রতিদিন ক্লাস মিস করতে হবে, কলেজের মুখ আপনি দেখতে পারবেন না কোনোদিন। বছর শেষে চলে আসবে ইয়ার ফাইনাল পরীক্ষা, তখন তো আপনার অবশ্যই একটা লম্বা সময়ের জন্য ছুটি লাগবে, কিন্তু সেই ছুটি কর্তৃপক্ষ কখনোই দিবে না। তখন বাধ্য হয়ে আপনাকে চাকরি ছাড়তে হবে অথবা কর্তৃপক্ষই আপনাকে ছাঁটাই করবে। এই ধরনের বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি। কি করবো, যেখানে কাজ করতে চাই একদিক মিলে তো আরেক দিক মিলে না। নিজের সুবিধা অনুযায়ী সময় কাজ করা যায় এমন কোনো চাকরি খুঁজে পাওয়া দুষ্কর। হঠাৎ করে ম্যাচের এক বড় ভাইয়ের মাধ্যমে সন্ধান পেলাম ফুড পান্ডার ডেলিভারি কাজের। নতুন অবস্থায় কিছুই জানতাম না ফুড পান্ডা সম্পর্কে। বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই বেতন কত, ডিউটি কত ঘন্টা? বড় ভাই আমাকে বুঝিয়ে বললো, পৃথিবীতে একমাত্র স্বাধীন পেশা হচ্ছে ফুড পান্ডা। যখন খুশি কাজ করা যায়, যখন খুশি ছুটি নেওয়া যায়। সোজা কথা, কারো অধীনস্থ হয়ে নির্দিষ্ট কোনো গণ্ডির ভিতরে আটকে থাকতে হবে না। বড় ভাইয়ের এই কথা শুনে আমার কৌতূহল আরো বেড়ে গেল। জিজ্ঞেস করলাম, যদি ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় তাহলে বেতন পাবো কিভাবে? কোম্পানির তো ঠেকা পড়ে নেই, আমার ইচ্ছা অনুযায়ী কাজ করবো আর সেজন্য আমাকে তারা বেতন দিবে। ভাই আমার প্রশ্ন শুনে উত্তর দিল, ফুড পান্ডায় কোনো বেতন নাই, এখানে কাজ করার সিস্টেম হচ্ছে কমিশন। আপনি যতগুলো অর্ডার ডেলিভারি করতে পারবেন বা কমপ্লিট করতে পারবেন সেই অনুযায়ী কমিশন পাবেন প্রতি সপ্তাহে সোমবার, এবং তাদের দেওয়া নির্ধারিত কোনো সময় কাজ করতে হবে না। সম্পূর্ণ বিষয়টি ভাইয়ের কাছ থেকে ভালোভাবে বুঝিয়ে নিয়ে ফুড পান্ডা অফিসে গিয়ে আইডি খুলে নিলাম। তারপর গুগল প্লে স্টোর থেকে পান্ডার অ্যাপস ডাউনলোড দিয়ে লগ ইন করে কাজ করতে শুরু করলাম। সন্ধ্যা 6টা থেকে রাত্র 11টা পর্যন্ত সাইকেল দিয়ে। বেশ কিছুদিন কাজ করার পর যখন আমি অভিজ্ঞ হয়ে গেলাম, রাস্তাঘাট পরিচিত হয়ে গেল, তখন এভারেজে প্রতিদিন 500 টাকা ইনকাম করতে পারছি এবং খুশি হয়ে মাঝে মধ্যে কাস্টমার কিছু টিপস দিত। রাস্তাঘাট যদি আপনি নাও চিনেন তাতে কোনো সমস্যা নেই, ফুড পান্ডার সাথে গুগল ম্যাপ কানেক্টেড আছে। ম্যাপ দেখে চলে যেতে পারবেন কাস্টমারের লোকেশনে। ছাত্র জীবনে নিজের পড়াশোনা ঠিক রেখে প্রতিদিন 5 ঘন্টা কাজ করে মাসিক 15,000 টাকা ইনকাম করা আমার মতো একটা 1.5 লক্ষ টাকা মাসিক বেতনের একটি চাকরির সমান। ফুড পান্ডা জব করতে তেমন কিছুই লাগে না, বয়স 18 হতে হবে এবং একটি সাইকেল আর স্মার্টফোন থাকলেই হবে। তারপর নিজের ইচ্ছা অনুযায়ী বা সুবিধা অনুযায়ী সময় কাজ করতে পারবেন। আপনি যদি একদিন কাজ করে 10 দিন কাজ নাও করেন তাতে কোনো সমস্যা নেই, ফুড পান্ডা থেকে আপনার চাকরি যাবে। এটা হচ্ছে কিছুটা ফেসবুক আইডির মতো, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাজ করা যায় যখন খুশি। ছাত্র অবস্থায় যারা নতুন রাইডার হিসেবে ফুড পান্ডা জয়েন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা পরামর্শ দিচ্ছি, অবশ্যই সাইকেল রাইডার হিসেবে জয়েন করবেন এবং চেষ্টা করবেন সন্ধ্যা 6টা থেকে রাত্র 11টা পর্যন্ত কাজ করার, কারণ এই সময় অর্ডার প্রেশার থাকে অনেক বেশি, তাই অল্প পরিশ্রমে বেশি ইনকাম করা যায়।